ক্রিকেট পরাশক্তির টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিপক্ষে সবকিছু নিজেদের দখলেও থাকলেও জয়টা শুধু হলো না, শ্বাসরুদ্ধকর লড়াই। পুরো ম্যাচের আধিপত্য থাকা সত্ত্বেও শেষ হাসিটা হাসলো ইংলিশরা। ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ে ঝলক দেখানো ভারত ইংল্যান্ডের কাছে কুপোকাত কৌশলগত কারণে। এক টেস্টে 7 সেঞ্চুরি, যার 5টি এসেছে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে। প্রথম ইনিংসে জয়সওয়াল, পান্ত, গিলের সাবলীল ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ 471 রান। ইংল্যান্ডের প্রথম ইনিংসে বুমরা বড় বাধা, সিরাজের আগ্রাসী বোলিংকে টপকে যায় বেন ডাকেট, পোপস, হ্যারি ব্রুকের দানবীয় ব্যাটিংয়ে। ভারতের বাকি সব বোলারদের ব্যর্থতা থাকলেও বুমরা ছিলেন উজ্জ্বল এক নক্ষত্র তারা। একাই ধসিয়েছেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপকে, তুলে নিয়েছেন ক্যারিয়ারের আরেকটি ফাইফার। 6 রানে পিছিয়ে থেকে 465 রানে থামে স্টোকসের দল। নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুটা দারুণ ছিল। প্রথম ইনিংসে জয়সওয়াল, গিলরা ভালো কিছু করলেও দ্বিতীয় ইনিংসে ব্যর্থতায় মোড়ান। কিন্তু লোকেশ রাহুল পান্থের দুর্দান্ত সেঞ্চুরিতে লিডটাকে লম্বা করেন। দলীয় 333 রানে লোকেশ রাহুল আউটের পর ভারতের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 31 রানে 5 উইকেট হারিয়ে ভারতের ব্যাটিং ইনিংস থামে 364 রানে। এখন ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা 371 রান। 371 রানের লক্ষ্যমাত্রা তারা যেন এক দিবা স্বপ্নের মতো। ইংল্যান্ডের ঐতিহাসিক জয় রচনা করবে, ইতিহাসের ক্ষততে আঘাত করবে ভারতের। ইংল্যান্ডের শুরুটা ছিল স্বপ্নের মতো, সেই স্বপ্নটা আরও বেশি রঙিন হয়েছে বেন ডাকেটের অবিশ্বাস্য অনবদ্য এক ইনিংসে। জয়ের বন্দরের যাত্রাপথ মসৃণ হয়েছিল ডাকেটের ঝলক দেখানো 149 রানের কল্যাণে। সাবলীল ব্যাটিংয়ে পঞ্চম দিনে 350 রান যেন সহজে অর্জন করলো ইংলিশ ব্যাটাররা। জো রুটের কার্যকারী হাফ সেঞ্চুরিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের তারা রেকর্ড গড়ল ইংল্যান্ড। শরীফুল ইসলাম, মিড উইকেট।